গুড মর্নিং ফ্রেন্ডস, সঙ্গে চা। কেমন আছো সবাই? নতুন একটা ব্লগ শুরু করলাম। মর্নিং ফ্রেন্ডস, সেজে বেরিয়ে গেছি স্কুলের জন্য। টোটো আর পাচ্ছি না আজকে। আজকে টোটোটা পেলে খুব ভালো হতো, আজকে আর পেলাম না। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে গরম। এই গরমে কার ভালো লাগে বলো তাড়াহুড়ো করে কাজ করতে। ক্লাস শেষ হলো ছোটদের, এখন টিফিন করছি। এই দেখো, এঁচড় চিংড়ি দিয়ে ভাত নিয়ে এসছি, একবারে মেখে নিয়ে এসছি যাতে মাখতে রাখতে না হয়। একটু ভাত না গেলে না পেট ভরে না। তাই শর্ট ব্রেক যেটা হয়েছিল এর আগে, তখন আম খেয়েছিলাম, আম নিয়ে এসেছিলাম, একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছিলাম ছোট। এই যে জানলার সামনে বসে বসে বাচ্চারা চলে যাওয়ার পর একটুখানি ধীরে সুস্থে আরাম করে খাচ্ছি। এখন একটু শান্তি করে খাবারটা খাই। আর আজকে তো বুদ্ধ পূর্ণিমা, ছেলেরও স্কুল ছুটি, আশিসেরও অফিস ছুটি, ওরা বাড়িতেই রয়েছে। আমার স্কুল ছুটি নয়, যাই হোক আমি অনেক ছুটিই পাই, ছুটিটা পাইনি। যাকে কি করা যাবে। টিফিন কমপ্লিট হয়ে গেছে খাওয়া, এখন আর না আমার কোনো ক্লাস নেই। ভাবছি কি মাদার্স ডে উপলক্ষে স্কুলে একটা সেলিব্রেশন হবে, তো একটা কার্ড বানাই। আগের দিনও কিছু কার্ড বানিয়েছিলাম, বাচ্চাদের দিয়ে বানিয়েছিলাম। তারপরে কিছু কার্ড আরো বানাতে হবে। তো দেখি, আমার কাছে পেপার আছে এখন অ্যাভেলেবেল, কালারও আছে মনে হয়। হ্যাঁ, ব্যাগে করে আমি নিয়ে এসেছি। তো একটু দেখি কিছু করা যায় কিনা, একটু সার্চ করবো ফোনে, বিভিন্ন ডিজাইন দেখে নিই। দুটো কার্ড বানাবো, বেশি না। ক্লাসও ছিল না, কিন্তু একটা 9-এর বাচ্চাকে ক্লাস নিলাম, রিমিডিয়াল ক্লাস করালাম, জিওগ্রাফি। কোশ্চেন আনসার বোর্ডে লিখে দিয়েছি, ও লিখতে পারছে না। আমি তার আগে একটুখানি কার্ড বানিয়েছিলাম, আর এখন আবার ফিনিশিংটা দেবো। ছুটির টাইম প্রায় হয়ে গেছে, 3:10 বাজে। সব ছড়িয়ে ছিটিয়ে রেডি করেছি। এর ভেতরে এটা একটা রেড কালারের ছিল কার্ড, সেটাকে এইভাবে কাটিং করে এখানে একটা ইয়েলো কাগজ পেস্ট করেছি। তার উপরে এখানে লিখবো, যেহেতু মাদার্স ডে উপলক্ষে, তাই এখানে MOM এরকম মম লেখা হলো। এবার ভেতরে কিছু লেখা হবে। বন্ধুরা, আজকেও চলে এসেছি অ্যামাজন থেকে নেওয়া আমার কয়েকটা জিনিস দেখাতে। দেখো, এই গরমে একদম অ্যাপ্রোপ্রিয়েট এই কুর্তিটা নিয়েছি। কুর্তিটা কিন্তু ভীষণ এখন চলছে, অ্যামাজনের সাইটটা খুললে খুব কম রেঞ্জের মধ্যে সার্চ করতে গেলে কটনের এই কুর্তিটা বেরিয়ে আসবেই। এটা কিন্তু অনেকগুলো কালারও আছে। এটা যেরকম মেরুনের সাথে ব্লু, আবার কোনোটা আমি দেখেছি যে ব্লুর সাথে ব্ল্যাক, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট একটু কালার আছে, একটু ডার্ক কালারের উপরেই আছে সবগুলো। তো এই জামাটার কিন্তু যে ডিজাইনটা ভীষণ সুন্দর, আর পরে ভীষণ আরাম। আজকে আমি তোমাদের দেখাচ্ছি, আর কালকে আমি এটা পরে বেরোবো। যা গরম, তাতে মনে হচ্ছে এই জামাটা একদম মানানসই। এটা দেখো গ্লাস হাতা আছে, আর এখানটা ভিনেক আছে, যেটা এখন ভীষণ ইন ট্রেন্ডে। তো এবার দেখাবো নেক্সট একটা কুর্তি নিয়েছি, ওটাও কিন্তু দারুণ। দেখতে থাকো। নেক্সট ড্রেসটা নিয়ে চলে এলাম বন্ধুরা। এটার কালারটা যেটা দেখছো, এটা কিন্তু পার্পেলের উপর আছে কালারটা। তবে এটার যেটা বিশেষত্ব, সেটা হচ্ছে অল বডিতে ছোট্ট ছোট্ট সিকোয়েন্স আছে। দেখো, এমনিতে কিন্তু পিওর কটন, আর চেস্টের কাজটা এতটা কাজ রয়েছে, আর দুদিকে কাটা। আগের জামাটা যেটা পরেছিলাম সেটা একটু পাতলা টাইপের ছিল কটনটা, কিন্তু এটা একটুখানি মোটা কটন, তবে পরে প্রচন্ডই আরাম। এটার মধ্যে একটুখানি কি রিচ লুক আছে, ওটা যেরকম একদম অর্ডিনারি রেগুলার ওয়্যারের মতো লুকটা, পার্পলের সাথে হোয়াইট দিয়ে এখানে কাজটা আছে, স্ট্রাইপ স্ট্রাইপও আছে। এবারে শপিং এ আমার এই দুটোই কুর্তি নেওয়া। এরপরে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে স্যান্ডেল। স্যান্ডেল এবার খুব চোখ পড়েছে আমার, কারণ কমফোর্টেবল জুতো না হলে না পরে কোনো আরাম নেই। যেহেতু একটু বাইরে যেতে হয়, একটু হাঁটা চলাও থাকে, মাঝে মাঝে তাড়াতাড়ি গিয়ে ট্রেন ধরার ব্যাপার থাকে, তারপরে একটুখানি কিছুটা রাস্তা হেঁটেও যেতে হয় যখন আমি বাড়ি থেকে বেরোই। তার ফলে একটু কমফোর্টেবল জুতো না হলে চলে না। তো আগেও একটা জুতো তোমাদের দেখিয়েছিলাম আগের দিন, আজকেও একটা জুতো আমি দেখাচ্ছি, প্রায় সেমই, শুধু কালারটা আলাদা। এ দেখো, আগে যেটা দেখেছিলাম আগের বার, আগের ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবে, সেটা ছিল আমার নেভি ব্লুর ওপরে, এটা নিয়েছি একটু মেরুনের ওপরে। দেখো, এটা পরলেও আশা করি দেখতে ভালো লাগে। এইরকম জুতোটা হচ্ছে এইরকম, দেখো ভালো লাগছে দেখতে। আরো দুটো জুতো নিয়েছি। এতগুলো জুতো নেওয়ার পেছনে কারণ আছে। হঠাৎ আমি একদিন আবিষ্কার করলাম যে আমার ঠিক মনের মতো জুতো নেই। কুর্তি এটা ওটা কসমেটিক্স আমি মাঝে মাঝে কিনি, কিন্তু জুতোটা আমার খুব কালেকশন কম। সেই কারণে এবারে বেশ কিছু জুতো নিয়ে নিয়েছি। তারপরে একই জুতো রোজ রেগুলার পরতে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে পরবো বলে এই দেখো। এরপরে জুতোটা হচ্ছে এরকম, এটা একদম ফ্ল্যাট, কোনো হিল নেই, তবে জুতোটা দেখতে এত সুন্দর হবে ভাবতেও পারিনি। এখানে কতটা ভালো লাগছে আমি জানি না, আর প্রাইসও কিন্তু অনেক কম। এখানে জানি না বুঝতে পারছো কিনা, গোল্ডেনটা এত সুন্দর,
চকলেট বলা যায়, ডার্ক চকলেট কালার, তার সাথে এই গোল্ডেন দিয়ে যে এই কাজটা না প্রচন্ড সুন্দর লাগছে, একদম পার্টি লুক। আর তোমরা লিঙ্কে তো যাবে, গিয়ে দেখবে, এর প্রাইসও কিন্তু অনেক অনেক কম। এটা তো ভীষণই ভালো লাগলো আমার, একদম মানে ফ্ল্যাট হিল, তার উপরে এত সুন্দর ডিজাইনটা। মানে ওই জুতোটা নিতে গিয়ে আমি অনেকবার নেবো না ভাবছিলাম যে ভালো হবে তো, কিন্তু দেখলাম সত্যিই খুব সুন্দর। তোমরা ওটা নিতে পারো, মানে এলে খারাপ লাগবে না এটুকু বলতে পারি। আর আগে যেটা দেখলো ওটা তো টেকসই হবে, দেখে বোঝা যাচ্ছে মজবুত। এরপরে আরেকটা নিই, সেটাও দেখিয়ে দিই। এটাও মানে সুন্দর ভেবেই আমি নিয়েছি, মানে একটুখানি অন্যরকম টাইপের, একটুখানি মানে বিভিন্ন ড্রেস ট্রেসের সাথে ম্যাচ করে পরা যায় সেই ভেবেই আমি নিয়েছি এবার জুতোগুলো। বলো, এটাও একটা ফ্ল্যাট হিলের মধ্যে, আর এখানে আঙুলের কাছে শুধু এই ডিজাইনটা আছে, আর ওপরে এরকম একটা প্রিন্টেড ডিজাইন আছে ইয়ালোর ওপরে জুতোটা। এরকম ইয়ালো ড্রেসের সাথে কিন্তু খুব ভালো লাগছে। আর জুতোটা সামনে থেকে খুব সুন্দর দেখতে, ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি বুঝতে পারছি না। দেখো যে এখন যে কালারটা দেখছো এটাই কিন্তু এরকমই, কিন্তু কালারটা খুব সুন্দর আর দামও অনেক কম। আমার এই তিনটে জুতোর মধ্যে বেস্ট লেগেছে এই জুতোটা। আর তোমাদের কোনটা বেস্ট লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। কোনটাই পছন্দ হয় এই দুটো কুর্তি আর এই তিনটে জুতোর মধ্যে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও, যে কোনোটা তোমরা কিনে নিতেই পারো। আর প্রত্যেকটাই নিয়েছি অ্যামাজন থেকে, আর অ্যামাজনে এখন চলছে সামার সেল। তো চলো ব্লগে যাওয়া যাক। রেডি, কেমন লাগছে? একটা ফ্লাওয়ারও করে দিলাম ইয়ালো, খুললে পরে খোলার পরে এই লেখা থাকছে, বন্ধ করলে এরকম থাকছে। সিম্পলের উপর খুব সুন্দর। বোর্ডে এইটুকুনি সাজালাম, তারপরে এইটা যদি থাকে খুব সুন্দর লাগবে দেখতে। হয়ে গেল এই রুমের কাজকর্ম শেষ, এবার নিচের রুমে যাই। মোটামুটি 3:30 মতো বাজে। ট্রেনের টিকিট কাটবো, ফোনেই কেটে নেবো, কারণ গিয়ে ট্রেন ধরতে খুব অসুবিধা হয়ে যায়। আমি তো রেগুলারই টিকিট কাটি, কারণ 5 টাকা টিকিট হলেও আমি না কেটে ট্রেনে উঠতে একদম পছন্দ করি না। কারণ দেখো অটো ভাড়া, টোটো ভাড়া এগুলো তো আমরা স্কিপ করতে পারি না, যেহেতু ড্রাইভার সামনে থাকে। আর যেহেতু ট্রেনের টিকিটের ক্ষেত্রে এরকম হয়, একটু আমাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে, তাই আমরা এখানে তোছরুপি করবো, এটা আমার ঠিক ভালো লাগে না। আর আজকে যখন ব্যারাকপুর স্টেশনের উপর দিয়ে আসছিলাম, তখন দেখলাম কিছু টিটি কয়েকজনকে ধরেওছে। নেমে গেলাম সোদপুর স্টেশনে, ট্রেন চললো। আজকে একটু অটোতে লাইন না থাকে ভালো হয়, এই টাইমটাতে অটোতে প্রচুর লাইন থাকে। আগের দিন যেরকম হেঁটেই চলে গেছিলাম বাড়ি, কিন্তু আজকে অটোতেই যাব। আজকে ভালো লাগছে না, তো গরম। অটো পেয়ে গেছে একদম তাড়াতাড়ি, শুধু একজনই বাকি ছিল, তো আমি উঠে চলে এলাম অটোতে। আর আজকে একটু নেমেছি বাড়ির কাছাকাছি জায়গায়, মানে আমি অন্য একটা জায়গায় নামি, কিন্তু আজকে আর ওখানে নামিনি। একটুখানি বেশি সময় লেগেছে অটোতে আসতে, কিন্তু হাঁটাটা খুব কম পড়বে। তো সেই জন্য সেই পথ দিয়ে এলাম। আর বাড়িতে দই রাখা আছে, একটু গিয়ে লস্যি করতে হবে, এসব ভাবতে ভাবতেই ফিরছিলাম। একদমই বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের 4 রাস্তার মোড়। এখানে একটা শনি মন্দির আছে। আশিস বলি না, শনিবার শনিবার করে বড় ঠাকুরের পুজো দিতে আসে, এই মোড়ের মাথাতেই আসে। তা আমি প্রায় চলেই এসেছি। গরমে মুখ চোখের অবস্থা খুবই খারাপ। এসে দেখি আরেকজন এই যে কাঁঠাল পাড়ছে। এর এখনো শুতে পারেনি, 5:05। চলো এবার আমাকে একটু গা ধুতেই হবে আজকে, তো গরম লাগছে, আর পারছি না। জামাটা আমার ছেড়ে গা ধুবো। প্রসাদ রেখে দিয়েছে, আশিস পুজো করেছে আজকে। আগে প্রসাদটা খাই, তারপর এই যে এটা দিয়ে লস্যি বানাবো। এই যে মিষ্টির জল ভেজানো আছে, এটা দিয়ে একসাথে বানাবো। প্রচন্ড গরম লাগছে, এসব না খেলে এখন আর হবে না। এঁচোড়টা রেখে দিই, গাছ থেকে পাড়া এঁচোড়। ঠান্ডা জল বার করে নিই লস্যির জন্য। পিঁপড়ের জন্য চিনি ফ্রিজে রাখা হয়েছে। একটু নুন দেবো। ব্যাস এই লস্যি ছেলেকে দিয়ে আসি। ছেলেকে দিলাম বলে হাতে ধরে খাইয়ে এলাম, তাই খেলো, তাহলে ওই খেতে চায় না।
ভালো জিনিস খেতে চায়। আইসক্রিম দাও আর বলতে হবে না। আশিসকে দিই। লাসিটা খেয়ে খুব শান্তি হলো বাবা। এবার একটু রেস্ট নিই, তারপর আবার কথা বলছি। বন্ধুরা দারুণ মজার ব্যাপার, কিছুক্ষণ রেস্ট নিলাম, নেওয়ার পর এই যে আশিস একটুখানি হাঁটতে গেছিল। ওর কিন্তু হাঁটা একদম ঠিক, হাঁটতে যাবেই ও, যেহেতু বাড়িতে ছিল, ছুটি ছিল, তাই একটু হেঁটে এসছে এবং আমাদের জন্য নিয়ে এসছে কি চপ আমি জানি না, বুঝতে পারছি না, দেখতে তো খুব সুন্দরই লাগছে। আর এই যে চাও কিন্তু আশিস করে খাওয়ালো, আর ছেলেকে ওপরে দিতে গেল, ছেলে এসে চালিয়ে বসে আছে। তাই নিচের ঘরগুলোতে আর এসি লাগে না, এসে একটু গায়ে জল টল দিয়ে ফ্যান চালিয়ে দিলে অতটা গরম লাগে না, মোটামুটি মানে সহ্য করা যায়। তাই আমরা একটু এখানে বসেই চা খাবো। বন্ধুগণ বলেছিলাম না যে গরম অতটা নেই নিচে, কিন্তু আস্তে আস্তে গরম বেশ পড়ছে, যত রাত হচ্ছে আরো গরম লাগছে যেন। আবার একবার গা ধুতে হবে, তবে রান্না বান্নাও করতে হবে। তো তার আগে আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। আবার যদি পারি নতুন করে ভিডিও আজকে শুরু করব, আর যদি না পারি কাল শুরু করব। রান্না বান্নার মধ্যে মাছের ঝোল করতে হবে, মোটমাট কালকের জন্য কিছুই নেই, সেগুলো সবই করে রাখতে হবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দ উৎসাহে থেকো, কাজে কর্মে থেকো। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।